কি ব্যাপার? আমি তো এতবার এসেছি এখান দিয়ে, কিন্তু এই রাস্তাটা তো কোনোদিন আগে দেখিনি। আজকে আমি তাহলে এই নতুন রাস্তা দিয়েই যাব। মনে হয় এই রাস্তা দিয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি বাজার পৌঁছে যাব। মনে হচ্ছে একটা মানুষ আসছে। যাই হোক, আজকে মনে হচ্ছে এখন রাত্রিরে খাবার জোগাড় হয়ে গেছে। না, আমি বাঁচবো, আমি বাঁচতে চাই। তুমি আমাকে কিছুতেই মারতে পারো না। আজও মনে হয় আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে। এই রাজেশের জন্য যত সব দেরি। সব সময় খালি বলবে আর একটা ম্যাচ, আর একটা ম্যাচ। ও ব্যাটার জন্য আজও দেরি হয়ে যাবে। না না, এবার আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতেই হবে। এখন তুতুল চলেছে বাড়ির উদ্দেশ্যে, কারণ তাকে বাড়ি ফিরেই বেরোতে হবে। কারণ তুতুল হচ্ছে একজন নামি দামি কাপড়ের ব্যবসাদার। আজকে যদি গোটা কয়েক জামদানি তাঁত পাওয়া যায় তাহলে কিনে নেব। বেশ ভালোই বিক্রি হচ্ছে। আর না হলে হাতে গোনা কতগুলো মিনু শাড়িও নিয়ে যেতে পারি। যাই হোক, আগে তো বাড়ি পৌঁছায়, তারপর না হয় দুগ্গা দুগ্গা করে বেরোনো যাবে। তুতুল তখন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির মধ্যে পৌঁছালো। বাড়ির মধ্যে পৌঁছে সে একটা খাটে গিয়ে বসলো। এরপর তার মা তাকে জিজ্ঞাসা করলো, বাবু তুই বাড়ি ফিরে এসেছিস? নে, খাবারটা আমি বেড়ে দিয়েছি তো। যা তাড়াতাড়ি করে এবার গিয়ে খেয়ে নিয়ে যা, না হলে খাবারটা যে ঠান্ডা হয়ে যাবে। আবার বাবা তোকে কতটা পথ হেঁটে হেঁটে যেতে হবে যে। না গো মা, আমি আজকে আর কিছু খাবো না। ওই রাজেশ সন্ধ্যাবেলা পাঁচু কাকার দোকান থেকে চপ মুড়ি খাওয়ালো, তাই আর এখন বেশি খিদে নেই। আমি না হয় সন্ধ্যাবেলা কোনো একটা হোটেল থেকে গিয়েই খেয়ে নেব। সেটা আবার কি কথা? দুমুটো খেয়ে যা বাড়িতে। না না মা, আর খেতে গেলে যে দেরি হয়ে যাবে। আমি আর খাবো না আজকে। ঠিক আছে, যা ভালো বুঝিস। এরপর তুতুল গুটি গুটি পায়ে রওনা দিল তার দোকানের কাপড় কেনার উদ্দেশ্যে। দুর্গা দুর্গা, মঙ্গল করো সবার। তখন সন্ধ্যা নামার পর তুতুল একা একা হেঁটে চলেছে আপন মনে। আজকে তো দেখছি কোনো লোকজনই নেই। রাস্তাঘাট তো পুরো ফাঁকা। না হলে তো এই জায়গায় কোনোদিনও ফাঁকা দেখতে পাইনি আমি। তুতুল আরেকটু হাঁটবার পর সে একটা মোড় মাথায় পৌঁছালো। সে মোড় মাথায় গিয়ে দেখতে পেল যে রাস্তা দিয়ে সে বাজার যায়, ঠিক তার পাশে একটা নতুন রাস্তা হয়ে আছে। কি ব্যাপার? আমি তো এতবার এসেছি এখান দিয়ে, কিন্তু এই রাস্তাটা তো কোনোদিন আগে দেখিনি। আমি তো গত 1 মাস আগেই এলাম। তখনও তো এই রাস্তাটা ছিল না। তাহলে মনে হয় রাস্তাটা নতুন হয়েছে। তুতুল তখন একটু ভাবলো। ভাববার পর চিন্তা ভাবনা নিল। আজকে আমি তাহলে এই নতুন রাস্তা দিয়েই যাব। মনে হয় এই রাস্তা দিয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি বাজার পৌঁছে যাব। তখন তুতুল আর কিছু না ভেবে রওনা দিল সে নতুন রাস্তা দিয়ে। কিন্তু সে জানে না তার জন্য এই রাস্তায় কি বিপদ লুকিয়ে থাকতে পারে। এ কি দেখছি আমি? এই রাস্তাতেও তো দেখছি কেউ নেই। না না, আমারই তো মনে হয় কোনো একটা ভুল হচ্ছে। এটা তো নতুন রাস্তা, কেউ হয়তো জানিই না, তাই হয়তো লোকজন নেই রাস্তায়। তুতুল তখন রাস্তা দিয়ে হেঁটে চলেছে। তার সামনেই ছিল একটা বট গাছ, আর সেই বট গাছের উপরে থাকতো একটা অভিশপ্ত ডাইনি। এই তো, মনে হচ্ছে একটা মানুষ আসছে। যাই হোক, আজকে মনে হচ্ছে এখন রাত্রিরে খাবার জোগাড় হয়ে গেছে। আহ, 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 আহ। এই মানুষের বাচ্চাকে দিয়ে আমি আমার পেটের খিদে মেটাবো। তুতুল যখন সেই বট গাছের নিচে দিয়ে যাচ্ছিল, ঠিক তখন ডাইনিটা এক লাফ মেরে দাঁড়িয়ে পড়ে তুতুলের সামনে। কে কে তুই? আমি হলাম একটা অভিশপ্ত ডাইনি। মানুষের রক্ত খাওয়াই হলো আমার কাজ। আর আজকে তোর পালা। তোর রক্ত মাংস খেয়েই আমি আজকে আমার পেট ভরাবো। কি বলছো তুমি? না, এটা হতে পারে না। এই কথাগুলো শুনবার পর তুতুল আর সেখানে এক মুহূর্ত দাঁড়ায় না। সে প্রাণপণে দৌড়তে লাগলো তার বাড়ির দিকে। এই দাঁড়া, তুই কোথায় পালাচ্ছিস আমার হাত থেকে? তোকে আজকে কেউ বাঁচাতে পারবে না। না, আমি বাঁচবো, আমি বাঁচতে চাই। তুমি আমাকে কিছুতেই মারতে পারো না। তখন তুতুল প্রাণপণে দৌড়তে লেগেছে।
আর সেই ডাইনিটাও তুতুলের পিছু পিছু দৌড়তে লেগেছে। আস্তে আস্তে সেই ডাইনিটা তুতুলের ঠিক কাছে চলে আসে। আর অন্যদিকে তুতুলের মা ঘরের মধ্যে উপেক্ষা করে বসে থাকে তুতুলের জন্য। কি ব্যাপার, এত রাত হয়ে গেল, এতক্ষণে তো আমার ছেলেটা ঘরে চলে আসে, তাহলে আজ এত দেরি হচ্ছে কেন? কোনো বিপদ হয়নি তো আমার ছেলেটা? ঠিক তখন তুতুলের মা শুনতে পায় ঘরের দরজা দিয়ে কেউ একজন হেঁটে হেঁটে আসছে। তখন সে ঘর পানে গিয়ে দেখতে পায় ওটা আর কেউ নয়, ওটা হলো তুতুল। কি রে, তোর আজকে এত রাত হলো কেন? কই, তুই অন্যদিন তো এত রাত করিস না, তুই তো এর আগেও গেছিস। কই, এত রাত করে তো ফিরিসনি। যা হোক, অনেক খাটাখাটনি করে এসেছিস বাবু, নে এবার দুমুঠো খেয়ে নে। না, আমি খাবো না, আমার পেট ভরা। এই কথাগুলো বলবার পর সে আর এক মুহূর্ত মায়ের সামনে দাঁড়ায় না। সে হাঁটতে হাঁটতে সোজা তার ঘরের দিকে চলে যায়। বললো, আজকে হঠাৎ এরকম করে কথা বললো কেন আমার সাথে? কই, এর আগে তো কোনোদিন আমার সাথে এরকম করে কথা বলিনি। আজকে হঠাৎ ওর কি হলো? মনে হয় অনেক খাটাখাটনি করে বাড়ি ফিরেছে তো, তাই হয়তো রেগে আছে। যাক, তাহলে ঘুমোই পড়ুক বেচারা। তখন তার মা গিয়ে ঘরের মধ্যে ঘুমিয়ে পড়ে। তখন ভোর 3টে বাজে। তার মা অনুভব করতে পারে তার গলাটা মনে হচ্ছে কেউ টিপে ধরেছে। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও, আমার গলাটা টিপে ধরেছে, কে কোথায় আছো, বাঁচাও। তার মা এবার ঝটপট করে বিছানা থেকে উঠে পড়ে। তখন সে অনুভব করতে পারে তার গলাটা আবার কেউ ছেড়ে দিয়েছে। তখন সে হাঁফ নিয়ে বলে, কে ছিল ওটা? আমার গলাটা কে টিপে ধরেছিল? ওই ঘরে তো কাউকে দেখতে পাচ্ছি না, তাহলে ওটা কি আমার মনের ভুল ছিল? না না, ওটা তো আমার মনের ভুল ছিল না, আমার গলাটা তো এখনো ব্যথা করছে। তখন সে শুনতে পায় তাদের ঘরের বাইরে থেকে কেউ একজন কাঁদছে আর এক স্বরে বলে যাচ্ছে, বাঁচাও বাঁচাও। তখন তুতুলের মা ভালো করে আওয়াজটা শুনতে পারলে সে বুঝতে পারে ওটা আর কেউ নয়, ওটা হলো তার সন্তান তুতুলের আওয়াজ। কি হলো আমার ছেলেটার? এমন করে বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছে কেন? কি হলো? তখন সে তাদের বাড়ির বাইরে গিয়ে দেখতে পায় তুতুল বসে আছে আর তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটা ডাইনি। কি বিশ্রী তার চেহারা, গা হাতে মাংস বলতে কিচ্ছু নেই, খালি দেখা যাচ্ছে তার হাড়গোড়। বাঁচাও বাঁচাও, মা আমাকে বাঁচাও, না হলে এই ডাইনি আমায় খেয়ে ফেলবে। বাঁচাবে মানে? তোকে আজ কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। আমি তোর রক্ত মাংস খাবো আজ। অনেক কষ্টে তোকে বাগে পেয়েছি। তুই কি বলছিস রে? তুই আমার সন্তানের রক্ত খাবি? আমি বেঁচে থাকতে সেটা কখনো সম্ভব নয়। মা আমাকে বাঁচাও, আমি অনেক কষ্টে দৌড়ে দৌড়ে বাড়ি পৌঁছেছি। বাড়ি পৌঁছে ঘরের মধ্যে ঢুকতে পারিনি, এই ডাইনি আমাকে এইখানেই ধরে ফেলবে। বাঁচাও আমাকে, বাঁচাও। অনেক কষ্টে দৌড়ে দৌড়াতে মানে? তুই তো অনেকক্ষণ আগেই বাড়ি ফিরে গিয়েছিলি। তোকে তো আমি খেতে বললাম, তুই তো কিছু খেলি না, তাহলে ওটা কে ছিল? আরে মুখপুরি, ওটা আর কেউ নয়, ওটা আমি ছিলাম, তোর ছেলের রূপ নিয়ে। তোকে আমি মারতে এসেছিলাম, কিন্তু সেটা তো সম্ভব হয়নি, কারণ তোকে ছুটেই আমার গা হাতটা কেমন জ্বালা পোড়া লেগে যায়। আর ঠিক তখন দেখি তোর ছেলে চলে এসছে বাড়িতে, তাই আমি তোকে বাদ দিয়ে তোর ছেলেকে ধরতেই এসেছি। তুই আমার ছেলেকে ধরবি? তুই জানিস আমি কে? আসলে তুতুলের মা হলো একজন ভালো মনের মানুষ। সে সবসময় ভগবানকে ডেকে যেত, তাই তার ভক্তি দেখে এক সাধু তাকে এক মন্ত্র পাঠ দেয়। সে কোনোদিন বিপদে পড়লে সে মন্ত্র তাকে রক্ষা করবে, কেউ ছুটে অবধি পারবে না তাকে। কি করবি তুই আবার? কিচ্ছু করতে পারবি না। এবার তোর সামনেই তোর ছেলেকে আমি খেয়ে ফেলবো। তবে রে,
তখন তুতুলের মা চোখ বন্ধ করে কি একটা মন্ত্র পাঠ শুরু করলো, আর সেই মন্ত্র শুনে ডাইনিটা ছটফট করতে লাগলো। তুই চুপ কর তুই। আমি আর সহ্য করতে পারছি না যে, আমার কানটা ফেটে যাচ্ছে, তুই চুপ কর। কিন্তু তুতুলের মা সেখানেও তার মন্ত্রপাঠ থামায় না। সে এক নাগারে মনে মনে মন্ত্রপাঠ করতে থাকে, আর তার মন্ত্রপাঠ শুনে সেই ডাইনিটার গায়ে আস্তে আস্তে আগুন লেগে যায়, আর সেই ডাইনিটা ওখানে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যায়।